আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি ডেজার্ট আইটেম শেয়ার করব। এই ডেজার্টটি তৈরি করা খুব সহজ, শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে এই ডেজার্টটি তৈরি করেছি। আর এই ডেজার্টটি বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করবে। একবার বানানোর পরে আবারও বানাতে ইচ্ছা করবে। মূল রেসিপিতে যাওয়ার আগে বলে দিই, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দিবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা যাক। একটি বাটি নিয়েছি, এবার নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, আর নিচ্ছি এখানে 1 কাপ জল। এবার খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে গুলে নেব। কর্নফ্লাওয়ার জলে গোলার পর কিছুক্ষণ রেখে দিলে তলায় জমে যায়। অনবরত নাড়াচাড়া করে নেব এবং জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের গোলা তৈরি করা হয়ে গেছে, এবার এক সাইড করে রেখে দিচ্ছি। একটি পরিষ্কার পাত্র নিয়েছি, এবার নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সঙ্গে দেব 1 কাপ জল। মিষ্টিটা স্বাদ মতো দিয়ে দেবে। আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি, চিনিটা মোটা ছিল। তোমরা একটু বেশি মিষ্টি খেতে চাইলে চিনির মাত্রা আরেকটু বাড়িয়ে দেবে। জলের সঙ্গে চিনি খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে মাঝারি লো আঁচে করে দেব। হাই ফ্লেমে বা মাঝারি ফ্লেমে রাখতে গেলে কর্নফ্লাওয়ার তলা থেকে পুড়ে যাবে আর লেগে যাবে। এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করব। কর্নফ্লাওয়ারের গোলাটা তলা থেকে জমতে শুরু করবে আর আস্তে আস্তে পাকটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তোমরা একটু লক্ষ্য করো, আস্তে আস্তে গোলাটা কিন্তু শক্ত হয়ে আসছে। এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করব, নইলে আবার গুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কর্নফ্লাওয়ারের গোলা আস্তে আস্তে জমতে শুরু করেছে, তোমরা একটু লক্ষ্য করো। এই পর্যায়ে আমি কিন্তু দুটো উপকরণই ব্যবহার করব, শুধু কর্নফ্লাওয়ার আর চিনি। শুধু কালারটা আনার জন্য সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করব, তবে ফুড কালারটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তবে ন্যাচারাল যে কালারগুলো হয় সেই কালারগুলো ব্যবহার করতে পারো, যেমন বিটের কালার বা কেশরের কালার, এই কালারগুলো তোমরা ব্যবহার করতে পারো। তো আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য ফুড কালার ব্যবহার করলাম, রেড ফুড কালার। ফুড কালার দেওয়ার পর অনবরত আবারও নাড়াচাড়া করে নেব। এখনও গ্যাসের আঁচটা কিন্তু আমি অফ করিনি, একদম মাঝারি লো আঁচে রেখেছি। যখন একেবারে আঠালো পাক তৈরি হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে দেব বাদাম কুচি। তোমরা এখানে যে কোনো ধরনের বাদাম কুচি দিতে পারো। আমি বাদামগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর দিলাম কয়েক টুকরো শুকনো ফল, তবে ফলটা অপশনাল, তোমরা এখানে নাও দিতে পারো। কয়েক ফোঁটা লেবুর রস দেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে, টক মিষ্টি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব এবং একটি মোল্ডে ঢেলে নেব। তোমরা এখানে যে কোনো ধরনের মোল্ড নিতে পারো, যে কোনো ধরনের বাটি নিতে পারো। এই ডেজার্টটি জমানোর জন্য ফ্রিজ ব্যবহার করতে হবে না, নর্মাল আবহাওয়াতে খুব সুন্দরভাবে জমে যাবে। তবে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য ফ্রিজে একটু রাখতে হবে। তো আমি একটু নর্মাল আবহাওয়াতে রেখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশি টাইম লাগবে না জমতে, হাতে সময় ধরে 20 থেকে 15 মিনিটের মধ্যেই জমে যাবে। তো মোল্ড থেকে আমি উঠে নিয়েছি, দেখো মোল্ড থেকে কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার একটি থালাতে আমি রেখে দিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি উপরে আর একটু বাদাম ছড়িয়ে দেব, তাহলে আরও দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো জমে যাওয়ার পর কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি ডেজার্টটি কত সুন্দরভাবে জমে গেছে। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তোমরা কেটে নেওয়ার পর নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দেবে, খেতে ভীষণ ভালো লাগবে। কত তুলতুলে হয়েছে, হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডেজার্টটি মুখে দিলেই হারিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজে অল্প টাইমের মধ্যে বানিয়ে নিতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে। বাচ্চাদের জন্য এরকম যখন তখন ডেজার্ট আইটেম বানিয়ে নেওয়া যাবে। আর এই ডেজার্টগুলো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।